সেটা এখানে জাগিয়ে ঘুম কেড়েছে যে चन्ना मेरे आ मेरे आ चन्ना मेरे आ मेरे आ चन्ना मेरे आ मेरे आ There is no shortcut. খাট আমি বলবো খাটো। বলো কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ধোয়া উড়িয়ে রেখে দেবো। ধরে নিয়ে এসছি আগুনকে। ধোয়া উড়িয়ে ধোয়া উড়ে। নমস্কার, আমাদের সাথে রয়েছে প্রীতম বায়োলজি, আমার সাথে রয়েছে ক্যালকাটা টাইম তন্ময়। একদম এখানে চলে এসেছে লাইভ গুরু বাংলা। নমস্কার নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে হয়তো আমাদেরও চেনো, কারণ আমরা একই কমিউনিটির মেম্বার। তো যারা আমাকে চেনো এখনো পর্যন্ত ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। এই যে বন্ধুরা চলে এসেছি, চলে এসেছে আমাদের মধ্যে। সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো সবাইকে। বাংলার সব এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে বাংলার প্রথম এডিটিউবার মিট 1.0 রাজ্যের বুকে প্রথমবার স্বনামধন্য শিক্ষকদের চাঁদের হাট, সম্রাট এক্সক্লুসিভ এবং মৌলিক লাইব্রেরির যৌথ উদ্যোগে এই নজির সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম এডুকেশনাল ইউটিউবার মিটআপ অল বেঙ্গল এডিটিউবার মিট 1.0, যেখানে উপস্থিত ছিলেন স্বনামধন্য শিক্ষক ও ইনফ্লুয়েন্সাররা, যারা মানুষ গড়ার কারিগর, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর। বিগত ইউটিউব ইভেন্টে আমরা একটা ছাপ ফেলেছিলাম সবাই মিলে, যারা এডুকেশন কন্টেন্ট নিয়ে পড়ায়, সবাই আমাদের দিকে তাকিয়ে তখনই সম্রাটের পরিকল্পনা ছিল যে একটা খুব তাড়াতাড়ি করা হবে, ছক্কর ছিল তখন থেকে। আজ সম্রাটটার ডাকি সকলে এসেছে, প্রীতম আছে, ও আছে, এডুকেশনের চক্রান্ত চলছে। কিসের চক্রান্ত বলো তো? তোমাদেরকে কিভাবে পরীক্ষাতে র্যাঙ্ক করানো যায়, কি করে বোর্ডে 1 থেকে 10-এর মধ্যে তোমাদের নামটা নিয়ে আসা যায়, সেই চক্রান্ত কিন্তু এই মুহূর্তে গোল টেবিলে চলছে। যেটা পলিটিক্যাল বিভিন্ন জায়গাতে হয়, সেটা এখানে এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটরদের কোলাবোরেশন। এই দেখেন সঙ্গে রয়েছেন খুব জনপ্রিয় আরো একজন বিজ্ঞান বিভাগের স্যার, আমার খুব কাছের মানুষ প্রীতম। নিজের সম্পর্কে বলবে। এখানে যারা যারা উপস্থিত হয়েছে সকলেই চেনা পরিচিত এবং এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। তো সবাইকে শুভেচ্ছা, এবং এটা খুবই ভালো লাগার একটা বিষয় যে আমরা সকলে এক জায়গায় হতে পেরেছি। এডুকেশনকে নিয়ে এরকম একটা ইভেন্ট হচ্ছে। এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, একটা এডুকেশনাল চ্যানেল বড় করতে কতটা পরিশ্রম করতে হয় সেটা প্রতিটি এডুকেশনাল চ্যানেল যাদের রয়েছে তারা জানে। তো আমাদের চ্যানেলের মূল লক্ষ্য হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসরা যাতে সঠিক গাইডেন্স পায়, কারণ অনেকেই বিশেষ করে গ্রাম বাংলার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সকলের পক্ষেই টিউশন অ্যাটেন্ড করা সম্ভব হয় না। তো তাদের জন্য কিন্তু তারা যাতে কোনোভাবে ভালো শিক্ষা, গুড এডুকেশন কোয়ালিটি থেকে যাতে বঞ্চিত না হয়। একটু থামিয়ে বলছি, আরো কিছু কথা বলবো। যাই হোক, আলোচনা তো চলবে। ও কিন্তু আমার ভীষণ প্রিয় একজন বন্ধু, আমাদের প্রথম দেখা হয়েছিল এবার ইউটিউব ইভেন্টে। আরো খুব খেটে ভিডিও বানায়। ভিডিও নিয়ে আজকে আলোচনা আমরা করবোই না, কারণ আমরা প্রত্যেকেই এখানে ভিডিও তৈরি করি, এগুলো স্টুডেন্টরা জানে। তাছাড়া আমরা একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা। মৌলিক লাইব্রেরি একটা জনপ্রিয় বই, এই জীববিদ্যাটা একদম বহুল প্রচলিত একটা বই। সেই জনপ্রিয় বইটা জনপ্রিয় আরেকজন জীববিদ্যার শিক্ষকের হাতে আমরা তুলে দিই। তোমরা প্রীতম স্যারের ভিডিওস দেখছো, স্যার অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত পরিশ্রমী মানুষ, তাকে তোমরা সাপোর্ট করো, ভালোটাকে এগিয়ে নিতে সাহায্য করো। আর একটা ক্লিকে সাবস্ক্রাইব হয়ে যায়, অতটুকু কঞ্জুসি করো না, একটু সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। ভালোটাকে সাপোর্ট কম লোকেই করে, কিন্তু তোমরা করো। বাংলার সমস্ত এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এক জায়গায় করা, যে বাংলার মানুষ শুধুমাত্র পড়াশুনোকে ভিত্তি করে এগোতে চায়, বাংলার ছেলেমেয়েরাও পড়াশুনো করতে জানে এবং তারাও ভালো জিনিসটাকে প্রমোট করতে পারে। এবং এই পুরোটাকে এক সুতো যিনি বেঁধেছেন তিনি তোমাদের প্রত্যেকেরই পছন্দের সম্রাট স্যার। উপস্থিত হয়েছে তুষার ব্লগার, বিখ্যাত ওয়েস্ট বেঙ্গলের এবং বাইরেও।
না না, আমি ওয়েস্ট বেঙ্গলে। অবশ্যই। বাংলাদেশটা বাদ দিচ্ছ? কিছু কিছু ব্লগার, এন্টারটেনমেন্ট, এমনকি আমাদের এখানে সম্রাটটা খাওয়ায় ব্যস্ত। ডিজিটাল মার্কেটিং ফিল্ডে সবচেয়ে বেশি অডিয়েন্স আমাদের। সোমনাথ এসজি হচ্ছে জিমও করে, সবকিছুই। আমার আপনাদের জন্য আরে মেনলি ওই জিমটার অ্যাম্বাসেডর তো বাংলা এডুকেশন কমিটি চলছে, দেখো সবাই ফোকাস করে দিচ্ছে। ক্যামেরাম্যান জলদি সে ফোকাস করো। হাত দিয়ে কে নামালো আগুন? আমার সাথে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট পপুলার এবং সত্যি ভীষণ ভালো লাগে প্রত্যেকটি ব্লগ, খুবই ভালো বানায় এবং টপ 1 নাম্বার 1 ব্লগার, ঠিক আছে, নাম্বার 1 ব্লগার এবং সবাই সাপোর্ট করো, ভীষণ ভালো ভালো ব্লগ বানায়। দাদার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, মানে এখানে যারা যারা এসেছেন না কেন তারা এত ভালো কথা বলে, ভাই খুব ভালো লাগলো দাদা, খুব ভালো লাগলো। সকলকে আজকে সমস্ত মাস্টারমশাইদেরকে একসঙ্গে দেখতে পেরে এত ভালো লাগছে। বাংলার ছেলেমেয়েরা যে পড়তে পারে এই সবটাই কিন্তু স্যারদের প্রচেষ্টার কারণে। সবাইকে অনেক 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 মোটিভেশন সব থেকে, তোমরা যদি মোটিভেট হতে চাও প্রতিদিন নিজের চারপাশে দেখবে, বাবা মাকে দেখবে এবং নিজেকে দেখবে একবার করে আয়নায়। যদি মনে করো যে এই সেলফ থেকে একটা আউটস্ট্যান্ডিং সেলফে পৌঁছতে হবে তাহলে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই। দেয়ার ইজ নো শর্টকাট, খাট, আমি বলবো খাটো। এবং সেই সমস্ত স্টুডেন্টদের পাশে দাঁড়ানো যারা ঠিকঠাক ভাবে এডুকেশনের গাইড পাচ্ছেন না। 9 থেকে 12 পর্যন্ত আমরা ইংলিশ পড়াই এবং সেখানে আমাদের যে মেন টার্গেটটা থাকে সেখানে যারা প্রত্যন্ত, আমাদের তো অ্যাকচুয়ালি গ্রাম সাইড অঞ্চল, প্রত্যন্ত একদম পুরো প্রত্যন্ত এলাকা, তো সেসব জায়গা থেকে যারা স্টুডেন্ট আছে এবং সেখান থেকে নিজস্ব অভিজ্ঞতা দেখেছি যে তারা সমস্ত রকম ভাবে কিন্তু টিউশন ফ্যাসিলিটি পায় না। বেশিরভাগ সময় কোনো থাম্বনেল দিতে পারি না, কোনো সময় ট্যাগটা আমি দিতে পারি না, আমি মানে দর্শকদের কাছে পৌঁছাতে পারি না, কারণ আমি সত্যি সময় পাই না। সবকিছু মিলে মানে সংসার, বাচ্চা, স্কুল সবকিছু মিলে আমি সত্যি সময় পাই না। এখানে মানে এতজনকে দেখে যে আমি প্রথমে তো ভাবছিলাম যে ওখানে কারা থাকবে, কি হবে, এতজনকে দেখে আমার খুব ভালো লাগছে যে সবাইকে আমি ওই মানে ফোনে দেখি বা কম্পিউটারে দেখি, এখানে এসে সবার সামনাসামনি হতে পেরে আমার খুব ভালো লাগছে। বাংলার যত এডুকেশনাল ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, অর্থাৎ আমরা যারা স্যারেরা রয়েছি, তোমরা যাদের স্যার দাদা দিদি বলে ভালোবাসো, সেই সমস্ত স্যার ম্যাডামেরা সবাই আজকে এখানে এক জায়গাতে আমরা উপস্থিত হয়েছিলাম, একটু আনন্দ করলাম, সবাই মত বিনিময় করলাম, এটুকুই। এতে কি হলো, আমরা সবার সঙ্গে যোগাযোগ হলে আমাদের যোগসূত্র যত মজবুত হবে তোমাদের পড়াশোনাটাও তত মজবুত হবে। এই কারণে আমরা সবাই মিলে আজকে একটুখানি এক জায়গায় একত্রিত হয়েছি। মৌলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় আমরা সবাই একটা জায়গাতে এসেছি। স্যারের সঙ্গেও আজকে আমার দ্বিতীয়বার দেখা হলো, আমরা খুব আনন্দ করেছি। স্টুডেন্টরা হয়তো তার ব্লগ ভিডিওগুলো পরবর্তীতে দেখবে, তো সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে। সোমনাথ ভীষণ ভালো, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করতে পারে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের মতামত থাকে, কিন্তু প্রত্যেকটা বিষয়ে ও কিন্তু খুব অ্যানালাইসিস করে মতামত দেয়, যেটা এখনকার দিনে খুবই দরকার এবং ওর প্রত্যেকটা পোস্ট থেকেও অনেক কিছু শেখার আছে। তো এসজি টিউটোরিয়াল গাইড ভীষণ ভালো এবং ওর সঙ্গে আমার আগেও দেখা হয়েছে, আগেও একটা ইভেন্টে আমরা প্রচুর মজা করেছি এবং আজকে তো প্রচুর মজা হলো, সবার সাথেই হলো, তো খুবই ভালো লাগছে। আজকে আমরা সেকেন্ড টাইম প্রীতমকে পেয়ে গেছি কলকাতাতে। এর আগে আমরা ক্রিয়েটর কালেক্টিভে পেয়েছিলাম। প্রীতম অনেক দূর থেকে আসে এবং আমি এক্সপেক্টই করতে পারি না যে প্রীতম টাইমের মধ্যে পৌঁছতে পারবে, কিন্তু প্রীতম কিন্তু সবার আগে পৌঁছয়। ও খুব টাইম ম্যানেজমেন্ট করতে পারে, দুর্দান্ত টাইম ম্যানেজমেন্ট করতে পারে। ইভেন ওর যে ভিডিওগুলো তোমরা দেখেছো, জিএনএম এএনএম বলো বা নিট জেইর বলো, প্রত্যেকটা টাইমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো আছেই, আমি সেটা ইন জেনারেল আমি সেটা নিয়ে বলছি না, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা ওর কোর জায়গা, কিন্তু জিএনএম এএনএম জেই বা নিট এই রিলেটেড চ্যানেল ওয়েস্ট বেঙ্গলে খুব কম আছে। যে কটা আছে প্রীতম তার মধ্যে অন্যতম সেরা। এবং জিএনএম এএনএম নিয়ে ও যে কাজগুলো করে যাচ্ছে, আমারও অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা আমাকে বলে যে প্রীতম বায়োলজিকে দাদা তুমি চেনো বা তুই চিনিস। আমি অবভিয়াসলি আমি চিনি, আমরা একই কমিউনিটি, আমরা খুব ভালো বন্ধু। পুরো ফর্ম ফিল আপ প্রসেস থেকে শুরু করে কাউন্সিলিং প্রসেস, ইচ অ্যান্ড এভরিথিং খুব দারুণভাবে ও বোঝায়। এবং প্রত্যেকটা কন্টেন্ট আমি মাঝে মাঝে নিজেও ভাবি যে প্রীতম এত দ্রুততার সাথে কি করে এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দিচ্ছে। একদিন যেমন হয়েছে SBM সেম, আমি দিয়েছি, ও দিয়েছে পরপর, আবার দিয়েছে অভিজিৎ, আমাদের মধ্যে এরকম চলতে থাকে।
অনেকে প্রথমে মনে করতো আমাদের মধ্যে খুব কম্পিটিশন আছে। না না না, একদমই না, আমরা সকলেই সবার ভিডিও থেকে দেখে শেখার চেষ্টা করি। একদম ইভেন আমারও যদি কোনো জায়গাতে ভুল হয়, যেমন আমি আজকে সেটা স্বীকার করতে দ্বিধা নেই, ও এগ্রিকালচারের যে ভিডিও বানায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা কিছু, আমি এত কিছু এই সিস্টেমটা বুঝতাম না, যেহেতু আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। কিন্তু আপাতত সায়েন্স বা টেকনিক্যাল ফিল্ডে যেহেতু প্রীতম এক্সপার্ট আছে, আমিও মাঝে মাঝে ওর থেকে জেনে নিই নার্সিংয়ের কাউন্সিলিংয়ের বিষয়ে বা যে কোনো বিষয়ে আমাদের হেল্প লাগলে আমরা কিন্তু ইচ আদার একদম সবসময় ওপেন টু অল। ঠিক আছে, তো সবাই খুব ভালো করে পড়াশোনা করো এবং আমরা আছি তোমাদের সাথে, সব সবাই আছি। বলো কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ এই চলছে আর কি। সোমস ক্লাসরুম পুরোটা বলে তো শিখে রেখে দেবো। না 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 না, আচ্ছা তোমরা এতক্ষণ পরে কেন বলছো ভালো আছে কিনা? তোমরা বলো বলো, এই চলবে, শিখে রেখে দেবো। রাত্রে আমি পুরো ভয় পাওয়ার মতো অবস্থা। প্রিয় বন্ধুরা কালকে পান পানের রাজা আমি ওই গায়ে না স্বপ্নটা কিন্তু আবার একটা পান না, দুটো পান, চারটে দুটো প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা চলো আমি ওর ইন্ট্রোটা দিয়ে দিই। প্রিয় বন্ধুরা, বড় খবর, স্কলারশিপ চালু হয়েছে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে, উচ্চ আরে তোমার ইন্ট্রোটা আমি দিচ্ছি, ওর ইন্ট্রোটা আমি দিচ্ছি। চাকরি ছাত্র প্রথম সামনাসামনি দেখা হলো। এক্সপেরিয়েন্সটা তুমি বলো প্রথমে কেমন? আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ মানে প্রচুর, মানে ইউটিউবের প্রথম দিন থেকে আমি দেখি, ভীষণ ভালো লাগে এবং খুবই ভালো। সত্যি বলতে প্রীতম প্রত্যেকটি যে ছোট ছোট জিনিস নিয়েও ভিডিও করে, যেটা স্টুডেন্টদের অনেক উপকৃত হয়। আমি দেখি, প্রতিনিয়ত ফলো করি। আর মানে 100 কি হয়েছে যখন, তখনও আমি কংগ্রাচুলেশন জানিয়েছিলাম। তো আমরা প্রায় একসাথে কমিউনিটিতে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি এবং আশা করি পরবর্তীকালে আরো সুন্দরভাবে আমরা এডুকেশন কমিউনিটিকে এবং স্টুডেন্টদেরকে এর স্বার্থে কন্টেন্ট ক্রিয়েট করবো। ফিউচারে অনেক দূর আমরা আরো অনেক ধামাকা হবে। ফাইনালি সোমস ক্লাসরুম, এবং অনেকদিন ধরেই ইচ্ছে ছিল তাই না যে দেখা হবে। ভীষণ প্রিয় এবং প্রত্যেকটা ভিডিও জোশ, এক কথায় প্রত্যেকটা ভিডিও জোশ। আমি ফুল সাপোর্ট করি এবং ভবিষ্যতে সাপোর্ট করব। যে যাই বলুক ফুল সাপোর্ট আমার থাকবে এবং প্রত্যেকটা ভিডিও একদম জোশ, একদম ফুল জোশ, একদম শেখে রেখে দেবো, ধোয়া উড়িয়ে রেখে দেবো, শেখে দিব। দাদা যেটা বললো যে সবকিছু দরকার, জীবনে পড়াশোনা তো অবশ্যই দরকার, এন্টারটেইনমেন্টও দরকার। কারণ এই গল্পটা শুরু হচ্ছে করোনার সময় থেকে যখন সবকিছু প্রায় থেমে গেছে, তখন আমরা চিন্তা করেছিলাম যে কিছু একটা করা যায়। ঠিক আছে, আমার ভিডিও স্টার্টে আমি নমস্কার বাঙালি বলি স্টার্ট করি। নমস্কার বাঙালি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি না ওই দিনকে এতটা প্রাউড ফিল করেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে, যেখানে আমি হয়তো একটা টিউশন হয়তো ছাড়ছিলাম, মানে টিউশনটাকে ছাড়ছিলাম না, টিউশনটা আমাকে ব্যথা দিয়েছিল। হয়তো সেই সময় হয় ইউটিউব না হলে টিউশন কোন একটা প্ল্যাটফর্মে থাকতাম, কিন্তু আমার এখন দুটোই বজায় আছে। তারা বোঝে না শিক্ষা, এডুকেশন চ্যানেল এই শব্দটা কিন্তু অনেকে বোঝে না। আমরা কিন্তু অনেকেই এখানে ভিডিও করি, সবাই কিন্তু প্রথম দিন যখন ভিডিওটা করি সবাই ভাবে এই তো সাকসেস তো হয়ে যাবে, আমি এত সুন্দর অফলাইন পড়াই কেন, সবাই তো দারুণ হবে, কিন্তু এত সহজ নয়। তো লাইভ গুরু বাংলা যদি একটু বাংলাতেই কিছু বলতো। ও সাজতে খুব ভালোবাসে, আর ওর একটা সুন্দর বাচ্চা জামা আছে, নিশ্চয়ই পরবে। আর ওটা কোথা থেকে কিনেছো বলবে, আগামী আমার বার্থডে বা কোনো ইভেন্ট থাকলে আমরা ওটা গিফট করবো, ঠিক আছে? তো প্রথমেই বলে রাখি, আমাদের মানে এই ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল যে সময়টা, সেই সময়টা হয়তো জিও আমি না একটু থামাবো। ওই বন্ধুরাও তো দেখবে, তো প্রিয় বন্ধুরা বলে যদি শুরু করা যায়। হ্যাঁ, প্রিয় বন্ধুরা যাই হোক, খুব সবাই এসে সবাই সবার খুনসুটি করা, এটার মধ্যে একটা আনন্দ আছে। এই একটা স্ট্রং বন্ডিং যেটা ভীষণভাবে প্রয়োজন এই ফিল্ডে কাজ করতে গেলে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা এমন একটা ফিল্ডে কাজ করি যে ফিল্ডটা হচ্ছে এক প্রকার অনিশ্চিত। কেন অনিশ্চিত? আজকে রাত্রে আমি দেখতে পাচ্ছি ভিডিও আনলিস্টেড করেছি, কাল সকালে পাবলিশ হবে। রাত 2টোর সময় আমার মেল চলে এলো যে আপনার সমস্ত ডিভাইস থেকে চ্যানেলটা লগ আউট হয়ে গেছে। এখানে তুষার আছে, আকাশ আছে, সৌভিক এবং প্রীতম থেকে শুরু করে যারা আমরা এখানে কোয়েলি ম্যাম বা যত ক্রিয়েটর আছে, এটা আমরা প্রত্যেকেই জানি একজোট হয়ে থাকি, প্রত্যেকের সাথে কানেক্টেড। আমরা যে কোনো
পজিশনে দাঁড়িয়ে কিন্তু নিজেদেরকে নিজেরাই ব্যাক করতে পারবো। আজকে বলার যে বিষয় হচ্ছে, এটা আমরা প্রত্যেকে নিজের নিজের ফিল্ডে এক একজন চ্যাম্পিয়ন, আজকে চ্যাম্পিয়ন হয়েছি বলেই কিন্তু একে অপরের সাথে পরিচিত হতে পেরেছি। তো সেই আলোচনাটা থাক। আজকে আমরা এখান থেকে শপথ নেব যে সারা জীবন যতদিন আমরা এই ফিল্ডে থাকবো বা তার বাইরেও ব্যক্তিগতভাবেও বা প্রফেশনাল ভাবেও প্রত্যেকের সাথে জুড়ে থাকবো এবং একে অপরকে সাহায্য করব, ব্যাক করব। একই সঙ্গে আমাদের কমিউনিটিতে থাকার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। আমার খুব ভালো লাগে এই কন্টেন্টগুলো দেখতে, যদি একটুখানি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা হতো। নমস্কার, আমি তন্ময়। আমাদের সকলের সাথে দেখা হয়েছিল বিগত ইউটিউব ইভেন্টে। একসাথে আমরা একটা টিম, আমরা কেউ কারোর বিপক্ষে না। আমি দেখেছি বিভিন্ন জায়গায় টেক চ্যানেলে বিভিন্ন সময় বিপক্ষে অনেকে কথা বলে, একে অপরের বিপক্ষে হয়ে যায়। শুধু টেক না, ব্লগারদের মধ্যেও দেখেছি। কেমন লাগছে? সব ঠিকঠাক ছিল তো? ফার্স্ট টাইম দেখা, এতদিন আমরা ভিডিওতে একে অপরকে দেখেছি। আকাশ খুব ভালো ভালো কন্টেন্ট বানায়, একদম ইয়ো। হে গাইস, তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার খুশব দাস। লেটস স্টার্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। আমার এডুকেশনাল ইউটিউব কমিউনিটির প্রত্যেকে রয়েছেন সম্রাট এক্সক্লুসিভ, ফ্রেন্ডলি টিচিং, ফ্রেন্ডলি লার্নিং, হোমস ক্লাসরুম, প্রীতম বায়োলজি, ক্যালকাটা টাইম, এছাড়াও অনেক কোহেলি ম্যাডাম রয়েছেন, লাইভ গুরু বাংলা দাদাভাই রয়েছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস রয়েছেন, বিপ্লব স্যার রয়েছেন। তো এনাদেরকে ভাগ্যবশত আগে কোনোদিন সামনাসামনি দেখার সুযোগ হয়ে ওঠেনি। আরো একটা কথা নিজের সম্পর্কে বলি, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, পাথরবর্তীমা লাইন। অনেক দূর থেকে। তো নামখানার লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আরো 45 মিনিট গাড়িতে সময় লাগে। তো সকলকে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে দেখেছি, অর্থাৎ পর্দার ওপার থেকে দেখেছি। আর এটা একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, এটা একটা বিরাট বড় অপরচুনিটি, যেখানে সম্রাট স্যার এবং মৌলিক লাইব্রেরি এই অনুষ্ঠানটার আয়োজন করে আমাদেরকে একই ছাদের তলায় একই জায়গাতে নিয়ে আসতে পেরেছে। মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, জীবনের অনেক ডিপসে, অনেক লো টাইমসে দাদাকে আমি পাশে পেয়েছি। অনলাইন যখনই ওর প্রবলেম হয় তখন কিন্তু একমাত্র আমাদেরও যখন কোনো প্রবলেম হয় আমরা কিন্তু অনলাইনেই খুঁজি। তো রাত 3টের সময় মানে 24/7 যদি কোনো টিচারকে আমরা পাই, সেটা হচ্ছে অনলাইন টিচার। বাংলার বুকে প্রথমবার এরকম একটা কন্টেন্ট হচ্ছে যেখানে আমরা সব এডুকেশনাল ক্রিয়েটাররা এক জায়গায় হয়েছি। প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ভিত্তিক শিক্ষকের পাশাপাশি কিন্তু এখানে একটা মেলবন্ধন হয়েছে, সকলে মিলে যে এক জায়গায় হতে পেরেছি, এটা প্রথম ক্রেডিট হচ্ছে সম্রাট দার। স্যারের সঙ্গে ম্যাডাম, তো ম্যাডামের জন্য ম্যাডাম কেমন লাগলো আজকে এসে? আর স্যার যে পড়ান, আপনার কি মনে হয় যে আপনার সময় কম দিচ্ছে, ভালো লাগছে না, কি মনে হয়? অভিযোগ আছে? অভিযোগ আছে? একদম একদম। আজকে স্টুডেন্টরা যদি না থাকতো আমরা কিন্তু কিছুই না। আমাদের ভাই বোনেদের ভালোবাসা, ভাই বোনেদের শ্রদ্ধা কিন্তু আমাদেরকে আজকে এখানে এনে দিয়েছে। আজকের এই দিনটা আমাদের কাছে একদম মেমোরেবল হয়ে থাকবে সারা জীবনের মতো। এবং এই প্রত্যেকটি স্যারকে সকলে কিন্তু সাপোর্ট করবে। যারা সম্রাট স্যারকে সাপোর্ট করছো, তারা মিঠুন স্যারকে সাপোর্ট করবে, তারা প্রীতম বায়োলজি স্যারকে সাপোর্ট করবে, সকলকে সাপোর্ট করবে। আমি চাইছি যে একদম বাংলার এডুকেশন, তোমরা যারা বেঙ্গলি এডুকেশন মিডিয়াম মানে বেঙ্গলি মিডিয়ামে পড়ছো, যারা স্টুডেন্ট রয়েছো, তোমরা সব স্যারদের সাপোর্ট করো এবং সবার সাথে থাকো। কারণ এই যে টেবিলে যারা বসে রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এক একটি বিষয়ে একদম চূড়ান্ত পর্যায়ে তোমাদের সাজেশন, নোটস এই সমস্ত কিছু দিয়ে থাকে। আমি বলবো লাস্ট 5 ইয়ার্সের বাংলা যে কোনো কমিউনিটি আমি বেস্ট করতে পারি। বিভিন্ন জায়গাতে হয় মিট আপ, বাট এইভাবে সংঘবদ্ধভাবে সবাই মিলে একটা জায়গাতে একটা টেবিলে বসে লাইভ, আমার মনে হয় এটাই হচ্ছে প্রথম। পরীক্ষা দেওয়ার পর এবার পান খেতে খেতে তো আজকে সম্রাট এক্সক্লুসিভ মৌলিক লাইব্রেরির যে ইভেন্ট ছিল, আমাদের ক্রিয়েটর মিট আপ 1.0 এডুটিউবার, দেখে নাও কি কি আইটেমগুলো এখানে রয়েছে। আসুন এখানে দেখো, মিঠুন স্যার নিচ্ছেন, এবার দিন হোয়াইট বোর্ডের সামনে গেলেই তোমরা বলবে স্যার কোন খাবারটার টেস্ট ভালো ছিল। ইউটিউবের থেকেও ফাটাফাটি আইটেম, একদমই।
আমরা কিন্তু পেয়ে গেছি নায়ককে। কোনটা যেন অভিষেক দা বোঝে না সে বোঝে না নায়ক কিন্তু ঠিক আছে বাংলা স্টার বাংলা খ্যাত নায়ক থেকে স্টার জলসা জি বাংলা খ্যাত নায়ক এখন আমাদের মধ্যে এসছে। বোঝে না সে বোঝে না কি তার তো দেখিনি কোনোদিন আমি সিনেমাটাই তো দেখতাম। প্রবাল স্যার গান গাইছে এখন, চলো। জোনাকি কি শুনে ওই ডানা দুটি মেলেছো, আধার সাজে মনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো। ও জোনাকি কি শুনে ওই ডানা দুটি মেলেছো, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, যাবার বেলায় দেখা হলো কথা হলো না, জনারি মেনে নিলেও মেনে নিতে পারি, ছুতে গিয়েও যেন হাতের নাগালে না পাই। জগিয়ে ঘুম কেড়েছে যে একা, খুঁজবো কত এভাবে নিজেকে বাঁচানোর বাহানা। ও ফকিরা শুধু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চায় নাটকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার শুধু চোখ ভিজে যায় তার নয় পাচ্ছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না সে তোমাকে মেরে যাচ্ছে কাম রাখনা, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना, अंधेरा तेरा मेरे लिया मेरा, उजला सितारा तेरे नाम किया, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ दिया। প্রথম এডুকেশনাল এটা ইভেন্ট হলো যেখানে আমরা রাজ্যের সব এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, বাংলার সব এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটররা এক জায়গায় হয়েছি এবং এর থেকে ভালো কিছু হতে পারে না। আজকে যাদের জন্য আমরা সবাই এক জায়গায় এসেছি সেই প্রিয় ছাত্রছাত্রীদেরকে নিয়েও একদিন আমরা কিন্তু আমরা একটা ইভেন্ট আমরা একেবারেই নগণ্য অচল। আর আমাদের সহযোগিতা করবার জন্য, অনুষ্ঠানটা এত বর্ণাঢ্য করবার জন্য মৌলিক লাইব্রেরিকেও আমরা অনেক সবার তরফ থেকে